পড়ি সাহস থাকলে বেরে আয়। শোন, এত বেশি বুঝিস না, তাহলে কিন্তু তোর বসের মতো তোরও এখানে শেষ দিয়া দিব। পরি তোকে কাউরেই ছাড়ুম না, তোরা দুজনে মিলা আমার বন্ধুরা বাইন্দা রাখছস, আমি এটা হইতে দিব না, তোকে সবারই শেষ করে দিব। বাবা তুই এইভাবে বন্ধু কাঁদে না কই যেতেছ? মা আমার বাধা দিও না, ওই স্নেহা পরি আমার বন্ধুরা বাইন্দা রাখছে। তোর বন্ধুরা বাইন্দা রাখছে মানে? হ্যাঁ। স্নেহা পরি তো ভালো বন্ধু না, ওরা আমার ভালো বন্ধু না, ওরা আমার শত্রু। আজকে থেকে ওরা আমার শত্রু, ওরা আমি সবারই শেষ করে দিব, একদম ধ্বংস করে দিব। এটা তুই কি করছিস বাবা? এরকম অশান্তি করিস না, বুঝাই শুনে যেটা হয় সেটা কর। না, ওদের বুঝাইলে কাজ হবো না। ওরা সবসময় চায় যে আমি যাতে ধ্বংস হয়ে যাই, আমি যাতে বিপদের মুখে পড়ি। আমি আগে ওদের দুইটা খুলি উড়াই দিব, তারপরে শান্তি হবো। তুমি আমার বাধা দিও না মা, আমার তুমি যাইতে দাও। দেখ বাবা, তোর কোথাও ভুল হইতেছে, তুই মাইয়া দুটোর ভুল বুঝতেছস। তুই বিষয়টা একটু ভালো করে যাই না দেখ। না মা, আমি এত কিছু জানি না। ওই গিট্টু রে ওরা বাইন্দা রাখছে, আমার ওরা ছাড়াই দিব। গিট্টু রে বাইন্দা রাখছে? এই গিট্টু কি ভালো পোলা নাকি? মা দেখো, আমি এত কিছু বুঝি না, আমার ছাড়াই দিব এটাই আমি জানি। আমি গেলাম। সাহস থাকলে বেরে আয়। পরি দিহানের মরার টাক আইসা পড়ছে, তাই তো এমন সারের মতো চিল্লাইতাছে। বুঝতে পারছি, এবার ওর ডাকটা বন্ধ করে দিতে হইব। চল নিচে চল। দেখ তোর আমার সাইডে দে। শোন, এত বেশি বুঝিস না, তাহলে কিন্তু তোর বসের মতো তোরও এখানে শেষ দিয়া দিব। আগে তোর বসরে মারবো, তারপরে তোরে সাইরা দিব না কি করবো সেটা আমার আর পরের ব্যাপার। শোন, তোর বসরে যদি মারতে পারি তাইলে তোরে সাইরা দিব, আর যদি তোর বসরে না মারতে পারি তাইলে তোরে একবারে খাল্লাস করে দিব। ওরি এত কথা আমার ভালো লাগতেছে না, চল তো আগে দিহানটা যা শেষ করে আসি। চল, বিষয়টা মাথায় রাখি, চল। এই দিহান, তোর জন্য আমি আর পরিমিলা একটা উপহার রাখছি, আর উপহারটা হলো মৃত্যু। এই নে গুলি। কিন্তু একটু তো বাঁচবো না। তোর বন্ধুরে তোর চোখের সামনে মাইরা ফেলমু, তোর কেমন লাগবো? তাও এই ছাদ থেকে ফালাইয়া। কি রে তোরা কি বলতাছস? দেখ এমন করিস না, ভালো হবে না কিন্তু। দিয়ান কি রে তোরা নিজের খুব চালাক মনে করছ তাই না? আসলে তোরা নিজের যা ভাবস তোরা আসলে তা না। আমিও চালাক কম না, আমি তোদের মতো বোকা না যে আমি শুধুমাত্র একটা পিস্তল নিয়ে আসবো। আরে এটা তো একটা শুধুমাত্র অস্ত্র, আরো কিছু টেকনিক্যাল অস্ত্র আছে আমার, আর আমি অস্ত্র ছাড়া কখনো আসি না। যাই হোক, তোরা যেহেতু আমার বন্ধুরা আটকাইছস, আমিও কিন্তু একজনকে আটকাইছি, সেটা নিয়ে এখনই দেখতে পাবি। অতুল, তুমি তো স্নেহা পরির ভালো বন্ধু ছিলা, কেন তোমার সাথে ওরা লাগতে গেল? এই পরি, স্নেহা, তোর বন্ধুর সাথে তোরা কেন লাগতে গেছস? বাবা, তুমি কেমনে দিহানের কাছে ধরা পড়লা? আমরা তোমার বাসায় রেখে আসছিলাম। দেখো বাবা, ওর সাথে আমাদের কোনোদিনই মিল হবে না। দেখ দিহান, ঠিক আছে
লাইনে আসছো, এই লাইনটার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। তোরা আগে দে, তারপর তোর বাবার আমরা দিব। বেশি চালাকি করলে একদম উড়াই দিব। না না, পরে যদি তোরা চালাকি করাস দুজনে একসাথে অদর বদর করবো। ঠিক আছে, আয়। ঠিক আছে, এই দিয়া দে। আয় চল, নিজের খুব চালাক ভাবো। আয় চল চল চল। দাঁড়া। এই দেখি তো, আমার বাবার ঘরে হাত দিছিল, তাই থাপ্পড় মাইরা প্রতিশোধ নিলাম। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখলাম। আয় চল। যা। বাবা, তুমি এটা কি করলা? যেভাবে হোক আজকে দিহানটা আমরা শেষ করে দিতাম, শুধু তোমার জন্য পারি নাই। তোমাকে বলছি না তুমি আজকে বাসায় থাকবা। মা আমি কি জানতাম যে ওরা আমাকে ধরে নিয়ে আসবে? এখন কিছু না কিছু তো একটা করতে হবো। পাইছি। কি এদিকে আমি শোন,